সাউথ আফ্রিকা, যখন তোমরা হারবা বেশি রানে হারো, এইভাবে 18 রানে হারার কি দরকার? হ্যাঁ, প্রথম দিকে তো তাই মনে হচ্ছিল যে ইন্ডিয়ার কাছে অসহায় আত্মসমর্পণ করবা, কিন্তু তা করলে না, খুব ভালো খেলা শুরু করে দিলে পরে। জনসন আর হচ্ছে কে, ম্যাথিউ ব্রিটস, দুইজনে তো একেবারে 97 রানে পার্টনারশিপ করে দিলে। প্রথম দিকে 6 রানে 1 উইকেট, 7 রানে দ্বিতীয় উইকেট, 11 রানে 3 উইকেট, মার্করাম, ডিকক, রিকেলটন তিনজনই শেষ। এরপরে আভেস আর হচ্ছে কি জোনসি, দুইজন মোটামুটি একটা পার্টনারশিপ করলেন, 77 রানে জুটি ভাঙলো। এরপরে 130 রানে যায় 5 উইকেট পড়ে গেল। তখন সবাই ভাবছিল ভাই এই ম্যাচটা 200 রানের নিচে আউট হয়ে যাবে সাউথ আফ্রিকা, কিন্তু তা না, জনসন আসলেন। জনসন এসে ভাই যারে পাচ্ছে তারে মেরে দিচ্ছে, কাউকে মানছে না, কে জাদেজা, কে অর্শদীপ, কে হাসিচ্ছে না, কাউকে গনছে না, একবার যারে পাচ্ছে তারে মেরে দিচ্ছে। আমি তখন ধরে নিয়েছিলাম যে আজকে সাউথ আফ্রিকা এই রানটা চেঞ্জ করে দিবে। এরপর 227 রানে যে দুইজনেরই জুটি শেষ হয়ে যায়, দুইজনই আউট হয়ে যায়। 97 রানের পার্টনারশিপ কিন্তু ভেঙে যায়। কুলদীপ যাদব 1 ওভারেই 2 উইকেট নিয়ে নেয়। তখন মনে হচ্ছিল যে 300 রানের কমে হয়তো সাউথ আফ্রিকা আটকে যাবে, কিন্তু তা না। 8 নম্বরে ব্যাটিংয়ে এসে বস একাই করলেন 67 রান। একেবারে লাস্ট পর্যন্ত ম্যাচটা জিতানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে গেছেন, কিন্তু হয় নাই। সাউথ আফ্রিকা যদি আজকে আমার যেটা মনে হয়, যদি প্রথম টপ অর্ডারের ব্যাটসম্যানগুলো যদি 100 রান করতো, হয়তো একটা ভালো ফলাফল আসতো, কিন্তু হয় নাই। হয়তো আজকে তাদের ভাগ্যে ছিল না। চেষ্টা করেছে, যথেষ্ট চেষ্টা করেছে ম্যাচটা জেতার জন্য। এখন দেখার বিষয় দ্বিতীয় ম্যাচে তারা কামব্যাক করতে পারে কিনা। কামব্যাক করলে এই সিরিজটা টিকে থাকবে, না হলে সিরিজটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে। ইন্ডিয়া কিন্তু ওয়ানডেতে প্রতিশোধ নিয়ে নেবে। টেস্টে যেভাবে ইন্ডিয়া হোয়াইট ওয়াশ হয়েছে, সেটির প্রতিশোধ কিন্তু ইন্ডিয়া হয়ে যাবে। আর আজকে ইন্ডিয়া অসাধারণ খেলেছে, 350 রানের টার্গেট। বিরাট কোহলি অনেক দিন পর, বহুত দিন পর আজকে ঘরে মাঠে নেমেছে। রোকো, দুইজনকে বলা হয় রোকো, আজকে দুইজনই ভালো খেলেছে। রো করেছে 57 রান, আর বিরাট কোহলি করেছে 135 রান। এই দুজনের উপর ভর করে কিন্তু আজকে পাহাড়সম টার্গেট ইন্ডিয়া দিতে পেরেছে। আর লোকেশ রাহুল করেছে 60 রান, আর রবীন্দ্র জাদেজা করেছে 32 রান। বলে রাখি, বিরাট কোহলি 81তম আন্তর্জাতিক পুরো ক্রিকেটের সেঞ্চুরি করেছে, আর ওয়ানডেতে করেছে 53তম সেঞ্চুরি। তো বিরাট কোহলির জন্য একটা হাততালি হয়ে যাক। বিরাট কোহলি, রোহিত শর্মা, আপনারা খেলেন। আমরা চাই যে আপনাদের মতো কিংবদন্তি ইন্ডিয়াতে থাকুক এখনও। আপনাদের দরকার আছে, ক্রিকেটে দেওয়ার অনেক কিছু আছে, কিন্তু আপনাদের যে কোচ গৌতম গম্ভীর, উনি অনেক সমস্যা করছেন, এটা ঠিক হচ্ছে না, আমিও মনে করি। আজকে এই যে ইন্ডিয়ার টেস্ট হারলো, টেস্টে এই রোহিত আর কোহলিদের থাকা উচিত ছিল। তাদের ফর্ম যথেষ্ট ভালো, বোঝা যাচ্ছে। বিরাট কোহলি খেলা দেখলেই বোঝা যাচ্ছে সে কেমন খেলবে। সে এখনও ফিট, সে 25 বছরের মতো, 25-20 বছরের মতো এখনও সে যুবক রয়েছে। বয়স 37, তাই কি? আমার সেটাই মনে হয়। তো দেখা যাক দ্বিতীয় ম্যাচে কী হয়। দ্বিতীয় ম্যাচের জন্য অপেক্ষায় থাকলাম। আপনার এই ম্যাচ নিয়ে আপনার মূল্যবান মতো তো অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি।